ওম সাইরাম। বাবার কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো সাই বাবার ব্রত এবং পুজোর নিয়ম। কিভাবে ব্রত করবেন, রাখবেন, সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আসুন শুরু করা যাক। এই যেটি এখন বলবো সেটি ব্রত যেদিন থেকে শুরু করবেন তার আগের দিন করে নিতে হবে। অর্থাৎ আগের দিন বলতে আগের বৃহস্পতিবার, মানে ধরুন আজকে বৃহস্পতিবার আমি ব্রতটি শুরু করব, তো আমাকে এই পদ্ধতিগুলো যেগুলো বলছি সেটা আমাকে আগের বৃহস্পতিবারই করে নিতে হবে। তো কি করতে হবে? যিনি ব্রত রাখবেন তার উচিত বৃহস্পতিবারে সাদা কাপড়ে হলুদ রং মাখিয়ে আগে শুকিয়ে নেওয়া। তারপর সন্ধে সময় স্নান করে পবিত্র বস্ত্র ধারণ করে পূর্ব দিকে মুখ করে পরিষ্কার কাপড় বিছিয়ে সেই কাপড়ের ওপর আসন পেতে তার ওপর সাই বাবার বিগ্রহ বা চিত্র রাখা। তারপর বাবাকে টিপ, চন্দন, ফুল ইত্যাদি দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা, বাবাকে তিলক করা, বাবাকে ফুলের মালা অর্পণ করা। বাবার সাদা এবং হলুদ ফুলই বেশি প্রিয়, গোলাপ ফুলও বাবার খুব পছন্দের। নিজের সাধ্যমতো ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে বাবাকে সজ্জিত করা। হলুদে ডুবিয়ে রাখা শুকিয়ে যাওয়া হলুদ কাপড়ে শোয়া টাকা বেঁধে নিজের মনস্কামনা বাবার সামনে বলা। ব্রত তো আমরা মনস্কামনা পূরণের জন্যই বলি, তো এই মনস্কামনা পূরণের জন্য শোয়া টাকা কাপড়ে বেঁধে বাবার সামনে মনস্কামনা মনে মনে বলে সেই গিট বাঁধা পুঁটলি, মানে শোয়া টাকার যে কাপড়ের পুঁটলিটা, সেটা বাবার বিগ্রহের সামনে বাবার চরণের কাছে রেখে দেওয়া। এই ব্রত বা সংকল্প ততটাই নেওয়া উচিত যতটা যিনি ব্রত করবেন তিনি করতে পারবেন। মানে 5 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন, 21 দিন, যতটা ব্রত যিনি করবেন তার করার ক্ষমতা রয়েছে ততটাই ব্রত করার সংকল্প তিনি নিয়ে নেবেন। এই সংকল্প নিয়ে নেওয়ার পর যেই বৃহস্পতিবারে এই সমস্ত পদ্ধতি অনুসরণ করে সংকল্প গ্রহণ করবেন তার পরের বৃহস্পতিবার থেকে বাবার এই সংকল্পের পুজো শুরু হবে। সংকল্প নেওয়ার পরের বৃহস্পতিবার বাবার ব্রতকথা পাঠ করতে হবে। পাঠ করার আগে পুস্তকে ভালো করে ফুল দিয়ে পুস্তককে পুজো করতে হবে। ভাবতে হবে পুস্তকের মধ্যেই সাই বাবা বিরাজিত। সাই বাবাকে স্মরণ করে প্রণাম করে সাই বাবার বিগ্রহে ফুলের মালা, চন্দন সমস্ত কিছু দিয়ে বাবাকে সুসজ্জিত করে পুজো শুরু করতে হবে। প্রসাদ হিসেবে খিচুড়ি, মিষ্টি, ফলাদি ইত্যাদি নিবেদন করা যায়। বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসেন। সেই খিচুড়ি প্রসাদ হিসেবে বাবাকে নিবেদন করার পর সকলকে সেই খিচুড়ি আর যা যা ফল, মিষ্টান্ন ইত্যাদি আপনি প্রসাদ বাবাকে নিবেদন করেছেন সেই সমস্ত প্রসাদ সকলকে বিতরণ করার পর, সকলকে তৃপ্ত করার পর নিজে গ্রহণ করবেন। এইভাবে যদি বাবার ব্রত করা হয় তাহলে সমস্ত বাধা দূর হয়, ক্লেশ নিবারণ হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়ে থাকে। যা সত্যি হয় তাহা ব্রত আরম্ভ করার কিছু সময়ের মধ্যেই বুঝতে পারা যায়। শুদ্ধ মনে, পবিত্র মনে, আন্তরিকতার সহিত মনে শ্রদ্ধা ও ভক্তি রেখে বাবার ব্রত করলে বাবা সাড়া অবশ্যই দেন।